এগুলো নিয়ে হাড্ডিগুলোকে আলাদা করলাম আর মাংসগুলোকে আলাদা করলাম। এখন দেখাচ্ছি কিভাবে কি করি। এগুলোকে এখন আমি টিস্যু দিয়ে ভালো করে মুছে নেব। আমি চিকেন লেগের পিসগুলোকে আগে টিস্যু দিয়ে ভালো করে মুছে নিলাম আর নিয়ে নিলাম এখানে আদা রসুন পেস্ট 1 চামচ ছোট চামচের, স্বাদ মতো লবণ, হাফ চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সয়া সস, লাইটটা দিলাম আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এটাও দিলাম হাফ চামচ পরিমাণ। এখন এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেব কয়েক ঘন্টার জন্য। মিনিমাম 2 ঘন্টা পরে আমি আবার ফিরে আসতেছি, দেখাচ্ছি কি করি। মাখিয়ে নিই মশলাগুলো। ভালো করে মাখাতে হবে যাতে ভিতর পর্যন্ত চলে যায় মশলাটা। দিয়ে দিলাম এখন এটাকে হয়ে গেল। এটা আবার 1 পিস করে দিয়ে আবার ওইভাবে ঢাকনা দিয়ে দিব। দিয়ে আমার সব চাপগুলি ছেঁচাইভাবে দেখতেই পারতেছেন একদম থেতলে গেছে সবগুলো। এখন এটা আমি একটু সামান্য গরম মশলা গুঁড়ো দেব, দিয়ে মাখিয়ে রেখে দেবো আরও কিছুক্ষণ। দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য মশলাও অ্যাড করতে পারেন। আমি এই মশলাটা করে গেছিলাম, এটা দিয়ে দিলাম। এতে করে মরিচের বিচিগুলো মুখে পড়লে মজা লাগবে। এখন এটাকে আমি আরও 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। একটা ডিম কিনে কেটে নিচ্ছি। চাইলে আপনার সাদা অংশ দিতে পারেন, আমি পুরোটাই দিই। নিচ্ছি পানির মিল, ব্রেড ক্রাম্ব, হালকা গরম হয়েছে, দিয়ে দিচ্ছি, দিয়ে একটু উল্টে দিচ্ছি।